সারা পাপা আসছে, গেটটা খুলো। সারা হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। না বলে আমার আপু জানদের অনেক মিস করছিলাম, এজন্য চলে আসলাম। ওকে, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হেই সুরাই আপু জান, জুনায়েদ ভাই জান। ওকে, আমি তো কোনো কমেন্ট দেখতেছি না, ব্যাপার কি? লাইভে মনে রিপোর্ট মারতেছে। আচ্ছা, আমি কি লাগাচ্ছি বলেন তো? আমাদের সেই ভাইরাল মাস্কারা, যেটা দিয়ে মাস্কারার কাজও হবে, আবার আই ল্যাশ ঘন হবে, আইব্রাও ঘন হবে, ঠিক আছে? তো এই জন্য এটা আজকে খুব লাগাতে ইচ্ছা করতেছে। আপু সাবু আপু 5300 টাকার মাল কিনলাম, কিছু পাবো না আপু? যখন গিফট থাকে তখন পাবেন, ঠিক আছে? আল্লাহ, এই ব্রুতে আমি দিতে পারি না, আমি না এই ব্রুটা আর্ট করতে পারি না, এটা একটা সমস্যা। কোন কালা ব্যাটা আমার পিছন দিক দিয়ে গেল রে? কালা ব্যাটা আমার সামনে তো কালা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইল্যাশ ঘন করা এবং হচ্ছে আইব্রাও ঘন করার মাস্কারা, যেটা আপনি লাগাবেন যখন সাথে সাথে মাস্কারার কাজ করবে এবং রেগুলার ইউজ করতে করতে আমি বিফোর আফটার আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা কিন্তু রিয়েল বিফোর আফটার, এটা কিন্তু রিয়েল বিফোর আফটার। সো এরকম এক্স্যাক্টলি আপনার যাদের ল্যাশ কম, চোখে যাদের ল্যাশ কম, আমার ল্যাশ কিন্তু আগে অনেক কম ছিল, আমি আগে মাস্কারা দিলেও আমার ল্যাশ বোঝা যেত না, এত পরিমাণে আমার ল্যাশ কম ছিল। আগে লাইভে আমি মাস্কারা দিয়ে দিয়ে লাইভে আসতাম, তাও হচ্ছে লাইভে আমার মানে আইল্যাশ দেখা যাইতো না, ঠিক আছে? কিরে ভাই, লাইভে এত রিপোর্ট মারতেছে, আমি তো কিছুই দেখতেছি না। আপু আমার মুখে অনেক দানা দানা র্যাশ আছে, আমি কি ব্যবহার করব? মুখে দানা দানা র্যাশ থাকলে অবশ্যই আপনাকে এই জাদু জেলটা ব্যবহার করতে হবে। জাদু জেল ব্যবহার না করলে আপনি দেখবেন আপনার এই গরমে মুখটা কালো হয়ে যাচ্ছে, দানা দিয়ে ভরে যাচ্ছে, র্যাশ দিয়ে ভরে যাচ্ছে। সো এই জন্য কিন্তু আমরা এই জাদু জেলটা এনেছি। জাদু জেলটা স্পেশালি হচ্ছে যাদের মুখে অনেক দানা হয়, হ্যাঁ, যাদের মুখে অনেক দানা হয়, যাদের মুখে অনেক র্যাশ হয়, গরমে যাদের মুখ জ্বলে তাদের জন্য। এবং এটাতে ব্রণও যাবে, কারণ এটার মধ্যে এই যে দেখেন থানকুনি মানে যে সিকা পাতা যেটাকে বলে, সিকা পাতা আছে। সো আপনাকে কিন্তু ব্রণের জন্য আলাদা কিছু নিতে হবে না, ব্রণের জন্য আলাদা কিছু নিতে হবে না, এটা দিয়েই কিন্তু আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আপু কেমন আছো? অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি। আমি অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান নাকি আপুজান, আপনি কেমন আছেন একটু বলবেন। ডিএলএক্স কি প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে? হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে, যেহেতু বাংলাদেশে এটা টেস্ট করা। লাইভে অনেক রিপোর্ট মারতেছে, খালি স্লো কানেকশন। তোমার ফোনটা একটু দাও, নেটওয়ার্ক সমস্যা নাকি? লাইভ তো করতেই পারতেছি না, স্লো কানেকশন বলতেছে। কিছুই দেখতেছি না। অ্যারাবিয়ান কুইন ইউজ করতেছি, সাথে ফেস ওয়াশ নিয়ে নেবেন, আমাদের ব্রোনের ফেস ওয়াশ নিয়ে নেবেন। আমার কি ভয়েস ক্লিয়ার আছে? স্নো কুইন জাস্ট ওয়াও, একদিন ইউজ করে আমি ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, ওইটা তো আসলে ভাইরাল প্রোডাক্ট। আপু ডিএলএক্স ক্রিম প্রেগনেন্ট অবস্থায় ইউজ করা যাবে? নোরা সুলতানা না আপু, সোনামণি আপু মেডিগ্লুটা কি ছেলেরা ইউজ করতে পারবে? হ্যাঁ, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আমাদের মেডিগ্লুটা। আজকে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, হ্যাঁ আজকে আমি মুখ ধুয়ে দেখাবো, কিন্তু যদি আমার লাইভ ক্লিয়ার না থাকে তাহলে আর মুখ ধুয়ে দেখাবো না, কারণ আমার স্কিন তাহলে দেখা যাবে না, আমার স্কিন তাহলে বোঝা যাবে না, কারণ আমার লাইভ ক্লিয়ার না থাকলে আমার স্কিন হচ্ছে বোঝা যায় না। আপু আপু সুন্দর হওয়ার জন্য কি ব্যবহার করব? আপনি কি হইতে চান আগে বলেন, ফর্সা নাকি হচ্ছে গ্লাস স্কিন, কি চান সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? আপনার প্রবলেম বলতে হবে। কিন্তু আমি লাইভ করে তো মজা পাচ্ছি না, খালি স্লো কানেকশন আসতেছে। দাও না ফোনটা, নেটওয়ার্ক প্রবলেম নাকি রিপোর্ট মারতেছে, কিছুই বুঝতেছি না। আপু অ্যারাবিয়ান কুইন দিলে ব্রণ বের হয়? ব্রণ বের হবে না, ব্রণ কমে যাবে, মানে আপনার ব্রণ বাড়বে না, ঠিক আছে? ব্রণ ভিতর থেকে কমে যাবে। আপু জান আমি 16 ইয়ারে আমি কোরিয়ান দই জেল ইউজ করি, কিন্তু অনেক ফর্সা হতে চাই, তাহলে আপসারা ইউজ করতে হবে। যদি 16 বছরের মেয়েরা আমার কাছে ফর্সাকারী কিছু চান তাহলে আপসারা নিয়ে নিবেন। আর আপসারা তো একদম আমাদের ডিএলএক্স আর নোরার মতোই ফর্সা করে,
ঠিক আছে, আমাদের ডিয়ালাক্স আর নোরার মতোই কিন্তু আপসারা ফর্সা করে, এটা আপনারা না মাখলে বুঝবেন না কেন। এটা আমার একটা লাইভে শেষ হয়ে গেছে, গত লাইভে, জাস্ট একটা লাইভে আমার আপসারা কিন্তু স্টক আউট ছিল। এই যে ভূত মাস্কও কিন্তু আমার স্টকে নাই, সো ভূত মাস্কও আসবে। এটা কিন্তু আমাদের সেকেন্ড লট আপসারা। আপসারা আমি নিজে আজকে 2 দিন ধরে লাগাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার এখন আপসারাই দরকার। ঠিক আছে, নাইট ক্রিম থেকে আমার এখন এটাই দরকার বেশি, কারণ এটা আসলে কম টাকার মধ্যে ফর্সাকারী একটা সেফ প্রোডাক্ট। সেফ মানে যাদের স্কিনটা একটু সেন্সিটিভ, যারা প্রেগনেন্ট, যাদের হচ্ছে মানে কোনো কিছু মাখলেই মুখে স্যুট করে না কিন্তু ফর্সা হতে চাচ্ছেন, কালো থেকে ফর্সা হতে চাচ্ছেন, এবং যাদের মুখে অনেক ব্রণ থাকলে কিন্তু আপনি ফর্সাকারী প্রোডাক্ট মেখে শান্তি পাবেন না। যাদের মুখে ব্রণ আছে কিন্তু আপনার আশা আছে যে আমি কালো থেকে ফর্সা হব, মুখে ব্রণ দিয়ে ভরা, তাহলে আপনি কালো থেকে ফর্সা হবেন কিভাবে বলেন? এই জন্য আমি বলবো যে আপসারা ইউজ করবেন। আপসারাতে কিন্তু ব্রণও চলে যাবে, আপসারাতে ব্রণও চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আপু মেরি গ্লুটা চোখের উপরে দেওয়া যাবে? মেরি গ্লুটা চোখের উপরে দেওয়া যাবে না আপু, বইন, এটা কখনোই করবেন না, কারণ এটা একটা স্ক্রাব সাবান। স্ক্রাব চোখের নিচে দেওয়া যায় না, চোখের নিচে কুচকায় যাবে। এই পাকনামিগুলো করেন অনেকে না বুঝে, এই জন্যই কিন্তু কম বয়সে দেখতে বুড়া বুড়া লাগে। ঠিক আছে, আমি এই সাবানটা নিয়েছি, এটা তো আমার ভাইরাল হয়ে গেছে। আপু মেরি গ্লুটা সাবান অনেক নরম করে ফেলছে, নরম করে ফেলছে বুঝি নাই আপু। কি সিক্রেট আলাদা একটু সুন্দর করে বলেন, আমার দাঁত ভেঙে যাচ্ছে। সিক্রেট আইয়ার গিরার বুঝি নাই আপু। স্কিন অনেক কালো, কি ইউজ করবো? আপনারা যদি কম টাকার মধ্যে ফর্সাকারী কিছু চান তাহলে আপসারা নিয়ে নেবেন, আপসারা নিয়ে নেবেন। হ্যাঁ, এখন আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আইল্যাশ ঘন করার মাস্কারা। আপনাকে এরকম মাস্কারা আজ পর্যন্ত বাংলাদেশ তো কেন কেউ দেখায় নাই, পুরা অনলাইনে আপনারা আজ পর্যন্ত এমন মাস্কারা দেখেন নাই যে মাস্কারা রেগুলার মাখবো, আমাকে দেখতে একদম ঝাক্কাস লাগবে, আমাকে দেখতে সুন্দর লাগবে, মেকআপের কাজও করবে, আবার হচ্ছে আমার আইল্যাশ ঘন করবে, আইল্যাশ ঘন করবে, আইব্রাও ঘন করবে। কেন বলেন? জিজ্ঞেস করেন না কেন যে কেন আপু কি আছে এটার মধ্যে? এটার মধ্যে ল্যাশ গ্রোথের মানে আইল্যাশ গ্রোথ করার জন্য একটা সিরাম অ্যাড করা আছে। ঠিক আছে, আইল্যাশ গ্রোথ করার জন্য, যে আইল্যাশকে ঘন করার জন্য একটা সিরাম কিন্তু এটার মধ্যে অ্যাড করা আছে। সো এই জন্য এটা একদম টাকা উসুল একটা প্রোডাক্ট। মাস্কারা লাগাবেন, এমন মাস্কারা লাগাবেন যেটা দিয়ে হচ্ছে আপনার চোখের আইল্যাশ ঘন হবে, আইব্রাও ঘন হবে। ঠিক আছে আপু, 4টা প্রোডাক্টের টাকা চার্জ বিকালে পাঠাই দিছি, এসএস দিছি। আপু আসলে আমাদের এখন আবার রাশ চলতেছে, আমার না 12 মাসই ঈদ থাকে বুঝছেন, মানে অফার দিলে আমার না শুধু ঈদে না, আমার 12 মাসই হচ্ছে ঈদের মতোই মেসেজ থাকে, এজন্য রিপ্লাই পাচ্ছেন না। একটু ধৈর্য রাখেন, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আমি এই ল্যাশে দিতে, এই আইব্রাউতে দিতে পারি না ভালো মতো। হ্যাঁ, হালকা ব্রাউন তিল যাবে, হালকা ব্রাউন তিল যাবে। আমি কি চুলে লাগাই ফেলছি নাকি? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আইল্যাশ গ্রোথ করার মাস্কারা। এটার একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে যদি আইল্যাশ ঘন করতে চান তাহলে আইল্যাশে মাস্কারার মতো করে লাগাবেন। ঠিক আছে, যদি আইব্রাও ঘন করতে চান তাহলে আইব্রাওতে ঠিক আমার মতো করে লাগাবেন। এবার যাদের সামনে চুল কম, যে আপু আমার সামনে অনেক চুল কম, শুধু সামনে কিন্তু, ঠিক আছে, আবার পুরা মাথায় দিয়ে বসে থাকলে কিন্তু হবে না। যাদের শুধু সামনে চুল কম, সামনে ঠিক এভাবে এভাবে করে লাগাবেন। আপনার সামনের চুলগুলা হচ্ছে আমি দিব না, কারণ আমার সামনের চুল মানে এত ঘন ভাল লাগে না, আমার কাছে এরকমই ভাল লাগে। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সামনের চুলে লাগাবেন, সামনের চুলে লাগাবেন। আপনার সামনে যাদের হচ্ছে চুল কম, ঠিক আছে, সামনে যাদের চুল কম সামনে লাগাবেন। এখানে যাদের শীতি দেখা যায়, মানে শীতিটা একটু বেশি বড়, চুল কম, মাথায় চুল কম, ঠিক আছে আপু তোমার স্কিন আজ অনেক সুন্দর লাগতেছে। আজকে আমি বম করিয়াই দিছি, আমি দেখছি আমাকে বম করিয়া দিলেই বেশি সুন্দর লাগে লাইভে, মানে বেশি রং ছং করে লাইভে আসলে মানে একদম সেজে গুজে বিবি ক্রিম, টিবি ক্রিম, এটা ওইটা, ফেস পাউডার, এগুলো দিলে আমার পুরো চেহারাটা একদমই নষ্ট হয়ে যায়, মানে দেখতে ভাল লাগে না। আমাকে একদম ন্যাচারালি ভাল লাগে, কারণ স্কিন তো ন্যাচারালি সুন্দর হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, তো আপনারা যদি এইখানে মাঝখানে শীতিতে লাগান, যে আপনার শীতি অনেক বেশি বড়, আপনার মাথায় চুল কম, এই জায়গাগুলো শীতিতে চুল কম, ঠিক আছে, শীতিতে যদি চুল কম থাকে আপনি শীতিতে এভাবে করে লাগাবেন। দেখেন কতগুলা কাজ করে। আমার তো অনেক ঘন হয়েছে চুলের জন্য, আমার আগে মাঝখানে পুরো টাক দেখা যেত। আমি মাঝখানে শীতি কিন্তু লাইভ আগে করতাম না, একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে, একটু খেয়াল করে। ওয়াও, আজকে স্কিন এত সুন্দর লাগতেছে। আজকে আমি ইয়া লাগাইছি, মানে বম করিয়ার আগে একটা সিরাম লাগাইছি। আমার মনে হয় কি যে গরমে একটু বেশি বেশি সিরাম লাগানো দরকার, নাহলে স্কিন এরকম চকচকে রাখা মুশকিল। স্কিন এরকম চকচকে রাখা গরমে যে দেখে মনে হবে একটা বিদেশি মেয়ে। এই বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের ওয়েদার তো খুবই, আপনারা জানেন যে খুব পলিউশন, আর এত গরমের মধ্যে সুন্দর থাকা মুশকিল, ঠিক আছে, তার মধ্যে এরকম চকচকে স্কিন থাকবে, এটা কি আসলে সহজ? তো এই জন্য আমার কাছে মনে হয় যে আপনার সিরামটা এখন দরকার, জেল দরকার। আমি কখনোই
সত্যি কথা বলতে একটা সত্যি কথা বলি, আমি না সিরাম লাগানোর ক্ষেত্রে অনেক অলস, ঠিক আছে? আমি কিন্তু সারা জীবন বলে আসছি আমি জুস খেয়ে ফর্সা হয়েছি, আমি নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি, কিন্তু আমার মুখে কখনো শুনছেন যে আমি সিরাম মাখছি, সিরাম মেখে মেখে আমি অনেক সুন্দর হয়ে গেছি? না। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে না, এরকম চকচকে স্কিনের জন্য আমার হচ্ছে কাচের পুতুল সিরামটা আমার স্যুট করবে, এবং আমার স্কিন কিন্তু দিনে দিনে আরো চকচকে হবে। আপনারা দেখে রাখেন, হ্যাঁ, আবার দুদিন পরে বললেন না যে সার্জারি করছি। এখন আমার স্কিনটা যেমন লাগতেছে এর থেকেও বেশি চকচকে হয়ে যাবে, এর থেকেও বেশি চকচকে হয়ে যাবে, একদম কাচের পুতুলের মতো। কারণ আমি কাচের পুতুল সিরামটা লাগানো শুরু করছি মাত্র একদিন, মাত্র আজকে লাগাইছি আমি, জানেন? একদিন, জাস্ট একদিন, ঠিক আছে? তাহলে আপনারা সুন্দর হবে না, আমি চেয়ে চেয়ে দেখবো, তাহলে তো আর হবে না, তাই না? এই মাস্কারাটা নিয়ে নিবেন যারা হচ্ছে এমন একটা মাস্কারা চান যেটা দিয়ে আমার আইব্রাউ ঘন হবে, আইল্যাশ ঘন হবে, মাথার সামনের চুল ঘন হবে, রেগুলার মাখতে পারবো, মেকআপের কাজও করবে, তারা কিন্তু এই মাস্কারাটা লাগাবেন। যেমন আমি কিন্তু মাস্কারা দিয়ে রাখছি যে আইল্যাশে, ঠিক আছে? এটা কিন্তু মাস্কারার কাজও করবে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, আমি আরো বড় করে দেখাইতে পারবো, হ্যাঁ, এটা মাস্কারার কাজ করবে, দেখেন আমি আরো বড় করে দেখাইতে পারবো, ঠিক আছে? রেগুলার মাখবেন কিন্তু, রেগুলার, মানে হাবি জাবি মাস্কারা ইউজ করলে নাকি আইল্যাশ আরো পড়ে যায়, ঠিক আছে? গ্লাসি স্কিন দেখতে চাও, সাবু উপর দিকে থাকাও, এখন আরো গ্লাসি স্কিন হবে, এটা তো কিছুই না, এটা জাস্ট মানে আজকে আপনার ট্রায়াল দেখতেছেন, ট্রায়াল, ঠিক আছে? পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত মেরে আপুজান, ঠিক আছে? এটা জাস্ট ট্রায়াল, মানে আজকে একদিন মাখছি, একদিনে তো ট্রায়ালই দেখতেছেন, তাই না? আপু আমি তো রিভিউ দিছি, হ্যাঁ আমরা কিন্তু রিভিউ উইনার করব 1 মাস পরে। ফেস হোয়াইটেনিং ক্রিম কোনটা বেস্ট হবে? কম টাকার মধ্যে যদি বলেন তাহলে আপসারা নিয়ে নেবেন, কম টাকার মধ্যে, যে না আমার বাজেট কম। আর যদি বলেন না সাবু আপু যেটা লাগাইছে আমি ওইটাই লাগাবো, আমি ডাইনেও তাকাবো না, আমি বামেও তাকাবো না, সাবু আপু কেমনে কালা থেকে ফর্সা হয়েছে আমি ওইটাই লাগাবো, ঠিক আছে? যদি এটা বলেন তাহলে আপনাকে লাগাইতে হবে ডিএলএক্স 5D, এক কথায় ডিএলএক্স 5D। এই তুমি কি আমার ডিএলএক্স 5D চুরি করছো নাকি? পাই না গে, আমি অনেকদিন ধরে ডিলাক্স 5D পাইতেছি না। আপনাদের ভাইয়া অনেক ডিলাক্স 5D মাখে, বুঝছেন? মানে ও হচ্ছে একটা সোর, আমি ওইটা মেখে কালা থেকে সাদা হইছি না, তো ও কি করে কয়দিন পর হলে ওইটাই মাখে। মানে কোথাও যদি যাওয়ার থাকে, মনে করেন বিদেশে যাব বা কোনো অকেশনের আগে ও সবসময় অন্য কোনো ক্রিম মাখে না, নোরাও মাখে না, আপসারাও মাখে না, মানে ডিএলএক্স। এরকম কাস্টমারও আছে, আমি জানি, এরকম আমার কিছু কাস্টমার আছে যে সাবু আপু যেটা মাখছে আমি ওইটাই মাখবো, যতই আপসারা আসুক, যতই নোরা আসুক, যাই আসুক। আমাদের কিন্তু এগুলোর অনেক রিভিউ, জানেন? আমাদের নোরার তো হাজার হাজার রিভিউ, একটু সার্চ করে দেখেন, নোরা সুলতানা রিভিউ, হ্যাঁ, তারপর আপসারা রিভিউ লিখে সার্চ করে দেখেন, আপনি দেখবেন যে আপসারারও অনেক রিভিউ আছে, ঠিক আছে? আপসারারও কিন্তু অনেক রিভিউ আছে আপসারার, কিন্তু তারপরে হচ্ছে কাস্টমারের মানে মেন্টালি ইয়ে যে না সাবু আপু যেটা কালো থেকে ফর্সা হওয়ার জন্য মাখছে সেটাই হচ্ছে আমরা মাখবো, ঠিক আছে? ডিএলএক্স পাচ্ছি না, ডিএলএক্স মানে চুরি হয়েছে নাকি? আপনাদের ভাই অবশ্যই ইউজ করে, তো ডিএলএক্সটা এনে দিলে ভালো হতো, পাবো না এখন হাতের কাছে। আমি আজকে ঘষা মাজা লাইভ করবো, কিন্তু লাইভের অবস্থা যদি খারাপ থাকে তাহলে চলে যাবো, কারণ আমার স্কিন তাহলে বোঝা যাবে না। জুস, জাস্ট জুস খেয়ে ফর্সা হতে চাই, যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি খুবই লাকি, আপনি বিভিন্ন মেয়েদের স্বপ্নের প্রোডাক্ট খাচ্ছেন। অনেকে টাকার জন্য এটা খেতে পারে না, কেন বলেন তো? এখন বলবেন আপনার কোথায় মানুষ আশা করে না, আমার কোথায় আশা করে না, এটা আমার চাপা মেরে সেল করার কোনো প্রয়োজনই নাই, কারণ এটা আমার ব্র্যান্ডিং এর প্রোডাক্ট না, এটা অলরেডি হচ্ছে ইন্টারন্যাশনালি ভাইরাল প্রোডাক্ট। আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন যে না এটা কিন্তু সাবু শপে দেখানোর আগে থেকেই ভাইরাল, যেটা কোরিয়াতে ভাইরাল, জাপানে ভাইরাল, নাম হচ্ছে জুলিস চয়েস। এটা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, এই জন্য এটা ভাইরাল, এবং এটা নাম্বার 1-এ আছে। সো এটা নিয়ে আসলে আমার এমন না যে আমার প্রোডাক্ট আমাকে বানাই বলতে হবে, চাপা মেরে সেল করতে হবে, ঠিক আছে? সো এই জন্য আমি বলবো যে যদি টাকা পয়সা থাকে যে না আপনি কিনতে পারেন, আপনি এফোর্ড করতে পারতেছেন, তাহলে অবশ্যই আপনাকে এটা নিতে হবে। যদি এফোর্ড করতে পারেন এটাই নিতে হবে। আপনি অন্য মানুষের স্বপ্নের প্রোডাক্ট নিচ্ছেন, যারা টাকার জন্য এটা নিতে পারতেছে না, টাকার জন্য যখন রিভিউ দেখে গুগলে গিয়ে জুলিস চয়েস লেখে, আপনারা একটু ভিডিওগুলা দেখবেন, কত ব্লগার, কত ইন্টারন্যাশনাল মডেল এটা খায়, ঠিক আছে? জাপান এবং কোরিয়াতে। তো যারা এটা অলরেডি গুগলে সার্চ করছে, তো তাদের কাছে তো এটা স্বপ্নের প্রোডাক্টই, টাকার জন্য কিনতে পারতেছে না, স্বপ্ন দেখতেছে, টাকার জন্য কিনতে পারতেছে না, অনেক কাছে টাকা জমায় কিনতেছে। আর এটা না টাকা লস করে না। আপনি যদি এমনও হয় যে টাকা জমায় কিনতেছেন, তাও আপনার টাকা লস করবে না, কারণ আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই নাই। যেহেতু এত দামি একটা জুস, এত দামি জুস কাজ না হলে তো অবশ্যই মানুষ কমপ্লেন দিত, ঠিক আছে? মিনিমাম 6 মাস খেতে হবে আপনাকে, কোর্স কমপ্লিট করতে হবে, কিন্তু একটাতে আপনি একটু না একটু রেজাল্ট বুঝতে পারবেন। আর এগুলো এত মানে কোরিয়ান প্রোডাক্টগুলো এত সেফ হয়, ক্ষতি ছাড়া আপনাকে ফর্সা করবে। সামান্য পরিমাণ পেট ব্যথা, বমি, মাথা ঘুরানো এরকম কিছুই হয় না, ঠিক আছে? সো এই জন্য
ক্ষতি ছাড়া হচ্ছে আপনাকে একদমই সুন্দর করে ফেলবে, ক্ষতি ছাড়া। আমাকে আপনারা অনেকে মনে করতেছেন যে আমি মোটা হয়েছে, আমি মোটা হইলে এই জামাটা আমি জীবনও পরতে পারতাম না, কারণ এই জামাটা হচ্ছে আমার 52 কেজির একটা জামা, ঠিক আছে? এটা অনেক আগের একটা ড্রেস, এই ড্রেস পরে আমি অনেক আগে একটা ছবিও তুলছিলাম যখন আমার 52 কেজি ছিল, অনেক আগে 3-4 বছর আগের একটা হচ্ছে ড্রেস। এটা আমার আরো ঢোলা হচ্ছে এখন, আমি মানে এই যে ফিতা দিয়ে বেঁধে রাখছি, ঠিক আছে? দেখেন ফিতা দিয়ে বেঁধে রাখছি, এই দেখেন আমার হচ্ছে ঢোলা হচ্ছে। আমার জানি না আমার এখানে ক্যামেরাটা কেন যেন আমার মোটকা মোটকা লাগে, মানে এই টেবিলে ক্যামেরাটাতে আমাকে অনেক মোটকা লাগে, কিন্তু আসলে আমি অনেক, হাত দেখলেই তো বোঝা যায়, হাত কোমর এগুলো দেখলেই তো বোঝা যায়। আপু এই জুস একটা নিলে কতদিন খেতে পারবো? 1 মাস, একটা জুস 1 মাস, ঠিক আছে? একটা জুস 1 মাস। আপু 8টা সাকুরা গোল, 3টা নাপোলি ফেস ওয়াশ নিবো, আমাকে অরামিনি সাবান 4-5টা? আরে না আপু, এভাবে তো হয় না সোনামণি আপু। আপু লম্বা হওয়ার প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ, আমি অনেক ট্রাই করতেছি। এখন আমি দেখাবো এত সুন্দর হয়ে কি লাভ যদি ঠোঁট কালা থাকে, এত সুন্দর হয়ে কি লাভ যদি ঠোঁট কালা কালা কুটকুটা কালা থাকে, ঠিক আছে? মনে করেন আপনার ঠোঁট হচ্ছে, আজকে দেখাই, হ্যাঁ, মনে করেন আমার স্কিন অনেক সুন্দর কিন্তু আমার ঠোঁটটা একদম কালো, মনে হয় যে আমি বিড়ি খাই। আল্লাহ কি বাজে দেখা যায়। আমার আগের ঠোঁট এরকমই কালো ছিল, দেখাই কিরকম কালো ছিল, এত কুচকুচা না, মানে একটু একটু হচ্ছে ছাই কালার, হ্যাঁ একটু ছাই কালার ছিল আমার ঠোঁট। আমার ঠোঁট কিন্তু গোলাপি জীবনও ছিল না। কি করলাম? সুখে থাকলে ভূতে গিলায় না, ওরকম লাগতেছে। আমার স্কিন এত সুন্দর হয়ে গেছে, তাও দেখতে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ব্ল্যাক লিপস্টিক লাগাইছি না। বাইরের দেশের মেয়েরা কিন্তু অনেকে আছে, কিছু পাগল মাইয়া আছে ফরেনার, ব্ল্যাক লিপস্টিক লাগায়, নীল কালার লিপস্টিক লাগায়, সবুজ কালার লিপস্টিক লাগায়। বাংলাদেশে এরকম কিছু পাগল আছে। হাই আল্লাহ, কেমন লাগতেছে? আমি ভাবছি কি জানেন, ঠোঁটটা কালো করে আজকে দেখাবো লাইভে, তাহলে আমার চেহারা দেখতে সুন্দর লাগবে না। স্কিন এত সুন্দর হয়ে গেছে, স্কিনের সামনে যত কিছুই করি না কেন মানে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? মনে হচ্ছে এটা একটা স্টাইল, তাই না? এনিওয়ে যাই, যত কথাই বলেন, ঠোঁট কালো থাকলে কিন্তু দেখতে বাজে লাগবেই, ঠিক আছে? ঠোঁট কালো থাকলে কিন্তু দেখতে বাজে লাগবেই। যারা ব্যাড কমেন্ট করতেছেন আপনাদেরকে কি 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 দিব, দাঁড়ান, আপনাদেরকে হচ্ছে একরাশ সমবেদনা, ঠিক আছে? কারণ আপনাদের বাজে কমেন্টে আমার কিছুই হয় না, ঠিক আছে? কিছুই হয় না ভাই, আমার যে দোকান আছে এই জন্য। যদি এমন হচ্ছে না আমি অনলাইনে এক সিপার মধ্যে বসে বসে সেল করি, তাহলে আপনাদের কমেন্টে আমার অনেক কিছু হয়ে যেত, ঠিক আছে? কিন্তু না, আমার তো অনেক দোকান, আরো দোকান বাড়াবো, সো আমার না এগুলোতে কিছুই যায় আসে না। কারণ আমার অনেক কাস্টমার যারা দোকানে এসে এসে দেখে যায় যে আমার কত সেল হয়, কে কে আমার দোকানে আসে, ঠিক আছে? সো আমার দোকান দেওয়াতে ভালো হয়েছে আসলে। আগে আমার কাস্টমাররা আমাকে বলতো আপু আপনি দোকান দেন দোকান দেন, যখন আমি অনলাইন সেলার ছিলাম। ভালো হয়েছে, থ্যাংক ইউ আপুরা। আপনারা যদি আমার না খুঁজাইতেন এতগুলো দোকানও দিতাম না, আর এই যে এইসব হেটারদের সাথে আমি পাঙ্গাও লাগতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছি, যাদের ঠোঁট কুচকুচে কালো, আমাদের সাবু শপের এই সব থেকে পাওয়ারফুল কালো ঠোঁট গোলাপি করার প্রোডাক্টটা নিয়ে নেবেন, রাশিয়ান লিপটিং ট্রিটমেন্ট। রাশিয়ান, এটা কিন্তু রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করার একটা ট্রিটমেন্ট, কারণ সব থেকে গোলাপি ঠোঁট হচ্ছে রাশিয়ানদের, ঠিক আছে? রাশিয়ানদের ঠোঁট অনেক গোলাপি। যারা এরকম চান যে না আমার ঠোঁটটা একদম গোলাপি থাকবে, ও মানে অনেক সুন্দর একটা কিউট গোলাপি ঠোঁট থাকবে, তারা অবশ্যই আমাদের হচ্ছে এই ট্রিটমেন্টটা নেবেন। এটা এতই পাওয়ারফুল, এখানে আপনি 2টা লিপ জেল পাবেন, 2টা, কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না, ঠিক আছে? আমি কিন্তু আমার লাইফে অনেক লিপ জেল সেল করছি, কিন্তু এটার থেকে পাওয়ারফুল হবে না। কেন জানেন? আমাদের আগের যত লিপ জেল ছিল বা অনলাইনে যত সেলাররা লিপ জেল সেল করে সেগুলো একটা থাকে, 2টা থাকে না, কিন্তু এখানে আপনি 2টা পাচ্ছেন। এটা একটা ট্রিটমেন্ট, মাথায় রাখবেন, কালো ঠোঁট গোলাপি করার এটা ট্রিটমেন্ট। এমন না যে আপু খুব ভালো, এটা আমার রিভিউ চলে আসছে অলরেডি কিন্তু আমার এটা রিভিউ চলে আসছে, আমি পোস্ট করবো, এটা আমার নতুন ধামাকা, এটা আমি সেল করতেছি মাত্র 1 মাস হবে। আপু আমি 8টা সাকুরা নাপোলি নিয়েছি। বই নিয়ে এভাবে তো গিফট চাইলে হয় না আপু সোনামণি, সবাইকেই তো দিতে হবে বলেন। আচ্ছা, এটা কিন্তু 16 বছর থেকে সবাই লাগাতে পারবে। মানে শাকচুন্নির মতো লাগতেছে না? কেমন জানি শাকচুন্নির মতো লাগতেছে, সুখে থাকলে হচ্ছে ভূতে গিলায় এরকমই লাগতেছে। আপু আমি নিতে চাই। আচ্ছা, এটা হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, রাশিয়ান। আজ পর্যন্ত বাংলাদেশে আপনাকে এরকম কেউ দিছে প্রোডাক্ট রাশিয়ান লিপ ট্রিটমেন্ট? কারণ আমি বাস্তবে রাশিয়ান মেয়েদেরকে দেখছি এবং আমার কিছু ফ্রেন্ড আছে তার্কিতে না রাশিয়ান অনেক মেয়ে আছে, হ্যাঁ, যেমন ওই যে সুলতান সোলেমানি আপনি একে দেখেন না, হুররাম তো রাশিয়ান, ঠিক আছে? তো এরকম রাশিয়ান অনেক মেয়েরা আছে যারা কিনা তার্কিতে থাকে, তুরস্কে থাকে, ঠিক আছে? তো রাশিয়ানদের ঠোঁট এত গোলাপি, মনে যেন লিপস্টিক দিয়ে রাখছে, মনে যেন ঠোঁটের মধ্যে হচ্ছে লিপস্টিক দিয়ে রাখছে, হ্যাঁ।
তো আমি এই জন্য বলছি যে যাদের হচ্ছে ঠোঁট কুচকুচে কালো তারা এই ট্রিটমেন্টটা ব্যবহার করবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। রাশিয়ান লিপ ট্রিটমেন্ট এটা দুইটা কেন বলেন, বারবার বলতেছি, যাদের কোনো কিছুতেই ঠোঁট কালো হচ্ছে না, আপু আমি এটা নিছি অনেক ভালো, এটা তো ভালো হবেই, কারণ এটার মধ্যে আপনি তো জাদু পাচ্ছেন, এই যে ট্রিটমেন্ট পাচ্ছেন, একটা রাতে লাগাতে হবে, একটা দিনে লাগাতে হবে। কাজ হয় নাই আপনি কি বলতে পারবেন? যারা সারা জীবন বলে আসছেন আপু আমি অনেক ঠোঁটের প্রোডাক্ট ইউজ করছি, আমার ঠোঁট কালো, মানে কালো থেকে গোলাপি হয়ই না, তারাও বলতে পারবেন না, মুখ দিয়ে বলতেই পারবেন না, লিখতেও পারবেন না কমেন্টে। দেখেন এখন একটাও কোনো ব্যাড কমেন্ট পাইছেন? এটা আমি সেল করতেছি 1 মাস হবে, এটা আমি সেল করতেছি 1 মাস হবে, একটাও কোনো ব্যাড কমেন্ট পাইছেন? একটাও কিন্তু কোনো ব্যাড কমেন্ট নাই, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে কাজ হয় না এই কথাটা আপনি বলতেই পারবেন না, কারণ এটা অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট। কাজ না হয়ে যাবে কোথায়? আপনি রাতে একটা লাগাচ্ছেন, দিনে একটা লাগাচ্ছেন। রাতে যেটা লাগাবেন এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, আমি দেখাই দিচ্ছি, এই যে ট্রিটমেন্ট, ঠিক আছে? রাতেরটাই মেন জাদু। দিনেরটা কেন দিছি সেটাও বলবো। এখন বলবেন আপু শুধু রাতেরটা দেন, দিনেরটা দেওয়ার দরকার কি, তাহলে তো দামটা কমবে না। এই ভুলগুলা করেন দেখি আপনাদের টাকা লস হয় এবং হচ্ছে আপনাদের কাজ করে না, ঠিক আছে? অনেক ছোটের প্রোডাক্ট ইউজ করে যাদের হচ্ছে কাজ হয় নাই, আজকে আপনাদেরকে বলে দিই, এটা আমি অনেক কষ্ট করে রিসার্চ করে আপনাদের জন্য আনছি। এই যে রাতের যেটা, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। এটা একটা সিরাম, এটা একটা সিরাম, এটা আপনি রাতে ঘুমানোর সময় একদম সব কাজ সেরে, ঠিক আছে, সরি টু সে সবকিছু কইতে হয়, নাহলে আপনারা বুঝেন না, কিছু বলিবালি কাস্টমার আছে কিছুই বুঝে না, সব কাজটা শেষ করে একদম ঘুমানোর সময়, ঠিক আছে, এইভাবে করে আপনি লিপ ট্রিটমেন্টটা লাগাবেন। দেখেন এটা কোনো কালার হবে না, এটা একটা ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট কখনোই কালার হয় না। মানে কুচকুচে কালো ঠোঁট যদি গোলাপি করতে চান ট্রিটমেন্ট লাগাবেন। ট্রিটমেন্ট হচ্ছে সিরাম, সিরাম কখনোই কালার হয় না, এটাই হচ্ছে প্রমাণ যে হ্যাঁ এটা কাজ করবে, ঠিক আছে? এইভাবে আপনি রাতের বেলা এটা লাগাবেন, অল্প নিলেই হয়ে যায়, দেখছেন, অল্প নিলেই হয়ে যায়। আপনারা চাইলে আঙ্গুলের কালো দাগে লাগাতে পারেন, এটা জোসনা আঙ্গুলের কালো দাগে লাগাতে পারেন। যদি আঙ্গুলের কালো দাগে লাগান আঙ্গুলের কালো দাগগুলো গোলাপি হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, রাতে এটা দিয়ে আপনি ঘুমাই যাবেন, ওই একটু উঠে চা খাবো, পানি খাবো, এটা করবো, ঠিক আছে? অনেক কিছু মাথায় আসতেছে, আই হেট মাই মাইন্ড। যাক বাদ দি, সামনে থাকলে আপুজানদের সাথে অনেক গল্প করতাম, অনেক মজা করতাম। ইনশাল্লাহ দেখা করবো খুব শীঘ্রই আপনাদের সাথে, বিদেশ থেকে এসে গিফট নিয়ে আসবো, তখন দেখা করবো, ঠিক আছে? নিজ হাতে গিফট দিব আপনাদেরকে এবার। তো এটা আপনি ঠোঁটে দিবেন রাতে ঠোঁটে দিয়ে এই পানি খাবো, কফি খাবো, চা খাবো, এগুলো করলে কিন্তু হবে না, ঘুমাই যেতে হবে, ঠিক আছে? ঘুমাই যাবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি এই দিনেরটা লাগাবেন। দিনেরটা কেন দিছি বলেন? সকালে ঘুম থেকে উঠে আমি একটু লিপস্টিক লাগাবো, আমি এটা লাগাবো, ওইটা লাগাবো, গরম চা খাবো, গরম খাবার খাবো, রোদে কাজ করব, চুলায় কাজ করব, তাইলে এই যে কষ্ট করে রাতের বেচারাটা আপনাকে যে আদর করে করে ঠোঁটটারে গোলাপি করতেছে, একদম চুম্মা দেওয়ার মতো একটা পিঙ্কি একটা সুন্দর একটা আপনার ঠোঁট বানাইতেছে রাতের বেলা, ঠিক আছে? এই যে ব্যাটাটা এত কষ্ট করতেছে, ব্যাটা না বেটি যাই হোক, এই যে এই রাতের এই জিনিসটা এত আপনাকে কষ্ট করে সুন্দর করতেছে ঠোঁটটারে, সকালে ওইটা তো ওইটার মধ্যে আপনি গরম চা ঢেলে দিতেছেন, গরম পানি ঢেলে দিতেছেন, এটার কষ্টটার কোনো দামই দিতেছেন না, ঠিক আছে? সকালে উঠে আপনি কি করতেছেন, 1 কাপ গরম চা, যেটাতে আপনার ঠোঁট, আমার কিন্তু চা খেতে খেতে ঠোঁট কালো হয়ে গেছিল। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আপু আপনার ঠোঁট কালো কিভাবে পসিবল? আমার ঠোঁট অনেক কালো ছিল, আমি অনেক চা করছিলাম, প্রচন্ড চা করছিলাম, মানে চা খেতে খেতে আমার দাঁতও নষ্ট হয়ে গেছিল। আমার দাঁত তো এখন অনেক কষ্টে সাদা হয়েছে, ডিন্ডা খেয়ে আসলে দাঁত সাদা হয়, এটা আমি নিজে প্রমাণ। আমার দাঁত আগে মানুষ লাইভে দেখে হাসতো যে আপনার দাঁত এত হলুদ কেন আর কালো কেন, ঠিক আছে? তো আমার হচ্ছে দাঁত নষ্ট হয়ে গেছিল টোটালি চা খেতে খেতে। তো সকালে উঠে আপনি এই লিপস্টিক লাগাবো, চা খাবো, এটা করবো, রোদে কাজ করবো, রোদে কিন্তু ঠোঁটও পুড়ে, আমরা খালি মনে করি স্কিন পুড়ে, ঠোঁটও পুড়ে যায়, ঠিক আছে? তোমার পিঙ্কি দিয়ে আমার ঠোঁট লাল টকটকে হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপুজান। সো রোদে কিন্তু আপনার হচ্ছে দেখেন আমি কত চিকন, আমি বলে মোটা হয়েছি, জানি না আমার এখানে ক্যামেরাতে আমরা তো মোটা লাগে কেন। এই ড্রেসটা পরছি, আমি দাঁড়াই দেখাবো, ঠিক আছে? এই ড্রেসটা যেহেতু পরছি, দেখেন এই ড্রেসটা যেহেতু পরছি আমি 1 ফুটও মোটা, আর আমি তো প্রতিদিন ওজন মাপি, আমার বাসায় ওজন মাপার মেশিন আছে। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে দিনের বেলা লাগাবেন। কেন দিনের বেলা যদি আপনি এটা লাগান, আপনি দেখবেন আপনার সান প্রোটেকশনের কাজ করবে, এটার মধ্যে SPF দেওয়া আছে, সান প্রোটেকশন দেওয়া আছে, ঠিক আছে? সো আপনি যখন এটা দিনে লাগাবেন আপনি দেখবেন চকলেট বয় লাগতেছে, আচ্ছা থ্যাংক ইউ আপু। যখন আপনি এটা দিনে লাগাবেন দেখবেন এটা কালার হচ্ছে, আপনার ঠোঁটে একটা লিপস্টিকের কাজও করবে হালকা, আপনাকে আলাদা করে লিপস্টিক লাগাতে হবে না। হ্যাঁ, ওয়াও, আমার কালোটা দেখে চলে যাচ্ছে, জাদু। আমি তো এইভাবে লাইভে কখনোই দেখাই নাই, আমি এত মার্কেটিং করি না, আমার দরকার হয় না এত মার্কেটিং।
যেদিন আমি সাফিয়াকে নিয়ে লাইভে আসি ওদিন আমি ভাইরাল হয়ে যাই। দেখি কালকে সাফিয়ার পা ধুয়ে দেখাবো, ঠিক আছে? দেখেন এইভাবে করে ঠোঁটে লাগাবেন, ঠিক আছে? দেখেন আপনার ঠোঁটটার সাথে সাথেই কিন্তু গোলাপি কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা যখন লাগাবেন আপনার আলাদা করে লিপস্টিক লাগানোর দরকার নাই। তাহলে আপনার ঠোঁটটার কালো হবে কিভাবে বলেন? রাতে আপনি লাগাচ্ছেন ট্রিটমেন্ট দিয়ে আপনার ঠোঁট কালো থেকে গোলাপি হচ্ছে। জন্মগত কালো ঠোঁটও কিন্তু গোলাপি করা পসিবল, ঠিক আছে? যারা স্মোকিং করেন ভাইয়ারাও লাগাতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু ভাইয়ারাও লাগাতে পারবেন, আপুরাও লাগাতে পারবেন। যারা বাচ্চা হওয়ার পরে ঠোঁট কালো হয়ে গেছে, বিভিন্ন কারণে আপনার ঠোঁট কালো হয়ে গেছে, বা আপনার জন্মগতই ছোটবেলা থেকেই ঠোঁট কালো, তারাও কিন্তু এটা লাগাতে পারবেন, কারণ এটা একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না, ঠিক আছে? রাতে লাগাবেন এটা, দিনে লাগাবেন হচ্ছে এটা। এটার মজা হচ্ছে, দিনের বেলাটা মজা হচ্ছে যে দিনে লাগানোর পর ঠোঁটটা আপনার গোলাপি লাগবে। সো আপনাকে এই যে মানে কালার চেঞ্জ হবে, ঠিক আছে? আমি তো দেখাতে পারতেছি না, আমি তো কালামালা বুঝছে যাচ্ছি। সো আপনার এই দেখেন অলরেডি কালার হচ্ছে। সো আপনার কিন্তু দিনের বেলাটা লাগালে দেখবেন যে কালার হচ্ছে। সো আপনার কিন্তু আলাদা করে হচ্ছে কোনো লিপস্টিক লাগানোর দরকার নাই। এবং আপনি চা খেলে, রোদের কাছে গেলে, চুলার কাছে গেলে, রান্না বান্না করলে আপনার ঠোঁট কালো হবে না, ঠিক আছে? এই দুইটা একসাথে নিবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, লাইফে যতই ধোকা খাইছেন ঠোঁটের প্রোডাক্ট নিয়ে, যদি আমারও হয় যে সাবুপুর থেকে প্রোডাক্ট নিয়ে আমার তেমন কাজ হয়নি, কেউ বলে না মানে তেমন কাজ হয়নি, আছে না এরকম বলে, আমি আজ পর্যন্ত এরকম ট্রিটমেন্ট প্রোডাক্ট আনি নাই। লিপসের কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট আনি নাই, খেয়াল করে দেখবেন। আমি লিপ জেল আনছি, অন্যান্য সেলাররা তো তাই করে, লিপ জেল আনে, লিপস্টিক আনে, লিপ বাম আনে, ঠিক আছে? বাট ইটস এ ট্রিটমেন্ট, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, ঠিক আছে? যে এরকম একটা বক্সে পাবেন, ঠিক আছে? এরকম একটা বক্সে পাবেন রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, ঠিক আছে? মাশাআল্লাহ তোমার স্কিন দিন দিন আরো বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। এখন তো হবেই, কারণ আমি একটু রূপচর্চা শুরু করছি, যেহেতু বিদেশে যাচ্ছি। আমি না রূপচর্চা করলে অনেক সুন্দর হয়ে যাই, মানে একটু ঘষা মাজা করলে অনেক সুন্দর হয়ে যাই। আপু তোমার নাইট ক্রিম আর সুদিং জেলটা কম্বো না আপু? প্লিজ আপু ডিনটাই অফার দাও না, আই হাইতাম নো বইন, আই মরে যামু। আপু স্কিন পার্মানেন্টলি হোয়াইট করতে চাই, কি ইউজ করবো? পার্মানেন্টলি হোয়াইট করতে চাইলে জুস খেতে হবে। জুস খাওয়া ছাড়া আপনি আমার মতো জন্মগত সুন্দরী মেয়েদের মতো হতে পারবেন না। জন্মগত সুন্দরী মেয়েদের মতো যদি হতে চান আপনাকে জুস খেতে হবে, ঠিক আছে? আমাদের কোরিয়ান পরি জুস খেতে হবে। আজকে আমি তো ঘষা মাজা লাইভ করবো, ঠিক আছে? বলেন কি দিয়ে আজকে মুখ ধুয়ে দেখাবো? তুমি এখন গোসল করতেছো কেন? ব্যাপার কি? হ্যাঁ, কোথেকে আসছো এখন? কিসের গোসল? মজা করতেছি। নাও শ্যাম্পু নাও, শ্যাম্পু নাই বাথরুমে, শ্যাম্পু চাইতেছে আপনাদের ভাইয়া। এত রাতে কিসের গোসল? দিতে পারবো না, আমি উঠতে পারবো না। তোমাকে দেখা যাইতেছে না তো, তুমি টাওয়াল পরে আসো। আমি উঠতে পারবো না এই ড্রেস পরে, আমি ওয়েস্টার্ন ড্রেস পরছি। আপু শ্যাম্পু নাই বাথরুমে? এটাও তো শেষ। আমরা এগুলা ব্যবহার করি সবাই, আমার মা, সরি আমার মেয়ে, আমার বাচ্চারা সবাই, আমার হাজবেন্ড, সাফিয়াকেও দিছি। মানে আমাদের শ্যাম্পু আমরা তো ব্যবহার করি, শেষ হয়ে যায়। শ্যাম্পু আমাদের অনেক লাগে। আমি বড় সাইজে, আমি ফ্যামিলি সাইজ আনবো দেখি ভাবতেছি, ঠিক আছে? নাই তো এটার মধ্যে এক ফোঁটাও নাই, আমি শেষ করে ফেলছি। এক ফোঁটাও নাই। আমি পানি দিয়ে একদম, আমি কি করি, আমি অপচয় করি না, একদম পানি দিয়ে ফেনা করে আমি একদম চাইচা পুইচা, দেখেন একদম এক ফোঁটাও নাই, ঠিক আছে? অনেকে বলতে পারেন আল্লাহ সাবু আপু আপনি বড়লোক হয়ে এমন করেন। ভাই আমি বড়লোক না, এটা আমি লাইভে দেখাবো। এটা নিয়ে এখন টানাটানি করতেছে, মাথা ফেটে গেলে কিন্তু আমি জানি না কিন্তু। আপু একটা ডে ক্রিমের নাম বল। আমি যেটা ফেসে দিয়ে আসছি অবভিয়াসলি এটা আমাকে আজকে এত সুন্দর লাগতেছে কেন বলেন? শুধু বম করিয়ার জন্য। আমি মেখে দেখাই, আমি যে বম করিয়া মেখে আসি। অনেকে মনে করতে পারেন যে না সাবু মনে অন্য কিছু মেখে আসছে, লাইভে মিথ্যা কথা বলতেছে, এই জন্য আমি এখন মেখে দেখাচ্ছি। আমি প্রতিদিন এটা লাইভে মেখে দেখাই যাতে বুঝতে পারেন না আমি এটা মেখে আসছি। এই যে আমি এখন মাখবো, দেখবেন আমার স্কিনের সাথে মিশে যাবে এবং এরকমই লাগবে, এখন যেমন লাগতেছে এরকমই লাগবে, ঠিক আছে? তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ। আমি বিশ্বাস করতে পারি না একটা মানুষের ফিল্টার ছাড়া স্কিন এত সুন্দর দেখা যায় কিভাবে। মনে জন্য আমি ফিল্টার দিছি, ঠিক আছে? মনে হয় না বলেন? না তো ফেসবুকে কোনো ফিল্টারই নাই, ফিল্টার উঠাই দিছে, ভালো হইছে। এখন সেলারদের আসল রূপ দেখা যায়। আবার অনেকে আছে যে প্রিজম অ্যাপস দিয়ে আপনাদেরকে বোকা বানায়, সেটা তো করলে নিচে লেখা বোঝা যায়, নিচে কিন্তু লেখা থাকে প্রিজম অ্যাপস, ঠিক আছে? আচ্ছা, সো আমি আমার ফেসে এখন অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু এটাই মেখে আসছি। হ্যাঁ দেখেন, আমি অবশ্য এখন মুখ ধুবো, আমি রেগুলার এখন এটাই মাখি। আমাদের কোরিয়ান ডে ক্রিম, কোরিয়ান বম কোরিয়াতে কিন্তু আপনার সানস্ক্রিনের কাজ হবে, মানে সান প্রোটেকশনের কাজ হবে। এটা মেখে আপনি রোদে যেতে পারবেন, এটা মেখে আপনি চুলার কাছে যেতে পারবেন, ঠিক আছে? সো এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখেন আমি যে এটা মেখে আসছি, প্রমাণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখছেন একদম আমি একটু আগে আমাকে যেমন লাগতেছিল ওইরকমই লাগতেছে, বরঞ্চ আরো সাদা লাগতেছে। কারণ এটা আপনি না 2-3 লেয়ার যদি মাখেন
মানে একদম 5 শেড পর্যন্ত সাদা লাগবে স্কিন অনেক সাদা লাগে, এটা মাখার সাথে সাথে স্কিন অনেক সাদা লাগে, আর রেগুলার মাখতে মাখতে স্কিন এরকম সাদা হয়ে যায়। প্রমাণ দেখবেন, এখন আমি মুখ ধুয়ে দেখাবো, দেখেন ঠিক আছে, আমি মুখ ধুয়ে দেখাবো, দেখবেন যে মুখ ধোয়ার পরেও আমাকে ফর্সা লাগতেছে, রেগুলার মাখতে মাখতে দেখবেন যে স্কিনটা ফর্সা করে ফেলতেছে। ঠিক আছে, এই আপু আমার বোনের বয়স 14, ওর ঘামাচি হয়ে কালো হয়ে গেছে রেগুলার, আপু ওকে অবশ্যই জাদু জেল দিবেন, জাদু জেল মুখে দিলে ঠান্ডা লাগবে কিন্তু, ঠিক আছে, যখন মুখে দিবেন দেখবেন একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কারণ এটার মধ্যে সিকা পাতা দেওয়া আছে, এটা গরমে আপনার লাগবে, আপনি দেখবেন ঘামাচি চলে যাচ্ছে, ব্রণ চলে যাচ্ছে, র্যাশ চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আজকে কিন্তু আমি মুখ ধুবো, কি দিয়ে মুখ ধুবো বলেন? এই সাবান দিয়ে আমি এখন পর্যন্ত মুখ ধুয়ে দেখাই নাই, কিন্তু আমাকে অনেক সাদা লাগবে, এটাতে মুখ ধুইলে না মুখ সাদা করে ফেলে একদমই, তো আমি কখনোই লাইভে দেখাই নাই, আজকে যদি বলেন আমি এটা ইউজ করে দেখাচ্ছি, আমি নিজে এটা ইউজ করি, আমি নিজে হচ্ছে এটা ইউজ করি, দাঁড়ান আমার ইউজ করাটা দেখাচ্ছি। তাহলে আমাকে বেসিং এ হচ্ছে ক্যামেরা নিতে হবে, বেসিং এ ক্যামেরা নিতে হবে, ও সেটআপ তো সব উল্টা পাল্টা। আপু আমি একটু ঘষা মাজা লাইভ আজকে করবো, কারণ আমার হচ্ছে স্কিন কেয়ার আমি এমনিও করতেছি, আমি আপসারা ইউজ করতেছি, ঠিক আছে, আপসারা ইউজ করে দেখাবো, আপসারা অফার চলতেছে, ওয়েট কেমনে দেখাবো, আমি একটু বেসিং এ নিচ্ছি ক্যামেরাটা, আমার মোবাইল স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে, একটু ওয়েট, আমার ড্রেসটা একটু ঠিক করি, যেহেতু এখন দাঁড়ায় দাঁড়ায় লাইভ করবো। কি সাদা লাগতেছে, আচ্ছা ওয়েট, আমার জামা কি ঠিক আছে? আমার জামাই পরে বকা দিবে আমাকে, আমি মনে অনেক মানে চিকন হয়ে গেছে, আমার গলাটা একদম চিকন হয়ে গেছে, মানে গলাগুলো এত বড় ড্রেসের, ওয়েট একটু ড্রেসটা ঠিক করে নি, এগুলো একটু সরাই। এখন বলবে সাবু আপু তো ঢং করার কি আছে, ভাই আমি হাতের কাছে যে জামা পাই সেটা পরেই চলে আসি, ভাই 2 বাচ্চার মা, বহুত প্যারা, আপনার এত রং ঢং করার এত সময় আছে? রং ঢং করার এত সময় আছে যে ড্রেস মানে কোনটা পরবো, হাতের কাছে যেটা পাই সেটাই হচ্ছে নিয়ে পরে ফেলি, ঠিক আছে। আচ্ছা কি দিয়ে মুখ ধুবো বলেন, কি দিয়ে মুখ ধুবো আজকে হচ্ছে মুখ ধুয়ে দেখাবো, তো কি দিয়ে মুখ ধুবো একটু বলেন আপনারা। আজকে ক্যামেরাটা আমি রাখতে পারতেছি না কেন বুঝলাম না, মামা আমি লাইভে, ওকে সো কি দিয়ে মুখ ধুবো বলেন, ছোটটার জন্য তো বিরক্ত লাগতেছে, কেমন দেখা যাচ্ছে দেখছেন, এখন কিন্তু আমাকে চিকনি লাগতেছে, ঠিক আছে, সো আমি জানি না এই টেবিলে টেবিলে আমাকে কেন মোটা লাগে, আমি অনেক চিকন হয়েছি, আপনারা এতদিন আমাকে মোটকা দেখে আসছেন, বরঞ্চ আমাকে কিছুদিন আগে যখন দেখতেন তখন তো আমার 55 কেজি ছিল, কত মোটা ছিলাম, 57 ছিল, 55 ছিল, টনর সাথে যখন দেখা করছি না আপনাদের সাথে তখন কিন্তু আমার মানে কত 57 কেজি ছিল জানেন, 57 কেজি, বোঝা যায় না কেন, কারণ যে আমার কোমরের শেপ সবসময় সুন্দর থাকে, ঠিক আছে, আমার কোমরের শেপ সবসময় সুন্দর থাকে, দ্যাটস ওয়াই বোঝা যায় না। এখন তো আমার ওজন অনেক কম, মানে এখন একদম এরকম ওজন আমার আগে কখনোই ছিল না লাইফে, ঠিক আছে, খুব কম ছিল। আচ্ছা কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো বলেন, কি দিয়ে মুখ ধুয়ে দেখাবো, আজকে আমি সেট করতে পারতেছি না, আপু গুড প্রোডাক্ট, থ্যাংক ইউ, ভিউয়ার খালি বাড়তেছে, আজকে মুখ ধুয়ে দেখাবো, ওয়েট আমি প্রোডাক্ট নিয়ে আসি, একটু প্রোডাক্ট গুলো নিয়ে আসি, মেরি গ্লুটা সাবান দিয়ে মুখ ধোবো, ওকে মেরি গ্লুটা সাবান, আমাকে আপসারা দিবা, আপসারা দাও তো, ও আল্লাহ আমার আপুরা এখনো আছে দেখি,
আচ্ছা সো এখন আমি হচ্ছে আমার ফেস ধুয়ে দেখাবো, একটা ওড়না নিয়ে আসলে ভালোই তো। আপু বিউটিফুল আপু, 10+ বেবির মুখে যে সোপটা কতদিন ইউজ করা যাবে? 10+ বেবি মুখে মুক্তার জেল, ও মুক্তার জেল রেগুলার ইউজ করা যাবে। 10+ বেবিদেরকে রেগুলার ইউজ করাইতে পারবেন, রেগুলার ইউজ করাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা সো আমি আগে এটা একটু ইউজ করে দেখি। আমি তো পুরো ভূত হয়ে আছি, একদমই ভূত হয়ে আছি, মনে হচ্ছে একটা ভূত। কি বলেন, এখন আমাকে চিকুন লাগতেছে? জানি না, ওই টেবিলে বসলে আবার এত মোটা লাগে কেন। কিছু কিছু জায়গা আছে, মানে আপনি যদি ক্যামেরাটা একটু বাঁকা তারা করে রাখেন আপনাকে দেখবেন অনেক মোটকা মোটকা লাগবে, কিন্তু আসলে কিন্তু আপনি চিকন, তারপরে মোটকা মোটকা লাগবে। আবার কিছু কিছু জায়গা আছে মোটকা মেয়েদেরকে চিকন লাগে, ঠিক আছে। অনেক মোটা মোটা মেয়েরা দেখবেন ছবি তুলে অনেক চিকন লাগে, মানে খুব টেকনিক্যালি হচ্ছে ছবি তুলে। আচ্ছা এখন আমি একটা জিনিস ইউজ করে দেখাই, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে জাদু জেল। জাদু জেলটা অবশ্যই লাগাবেন গরমে, গরমে কিন্তু জাদু জেলটা অবশ্যই লাগাবেন, তা না হলে কিন্তু আপনার স্কিনটা আমার মতো ফ্রেশ থাকবে না। কারণ গরমে কিন্তু স্কিন অনেক 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 জ্বলবে, দানা হবে, ঠিক আছে, দানা হবে, র্যাশ হবে। অবশ্যই অবশ্যই জাদু জেলটা লাগাই ফেলবেন। জাদু জেল না লাগালে কিন্তু আপনার স্কিনটা ইয়ে হবে না, মানে গরমে আপনার স্কিনটা আমার মতো সুন্দর থাকবে না, চাঙ্গা থাকবে না, ঠিক আছে, আমার মতো সুন্দর চাঙ্গা থাকবে না। আমার ফেসে যত ধরনের ক্রিম ছিল সব কিন্তু আমি জাদু জেলটা উঠাই ফেলতেছি, দেখছেন সব উঠে গেছে। জাদু জেল দিয়ে কিন্তু আপনি মেকআপও উঠাইতে পারবেন, মুখের সবকিছু উঠাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি আমার ফেসটা ধুয়ে দেখাচ্ছি। জাদু জেল আপনারা কারা লাগাবেন? যাদের পাতলা স্কিন, মোটা করতে হবে, যাদের স্কিনে দানা, র্যাশ, অ্যালার্জি, মুখ জ্বলে, কোনো কিছু মুখে দিলেই মুখ জ্বলে, তারা আমাদের জাদু জেলটা লাগাবেন। মুখে কোনো কিছু দিলেই মুখ জ্বলে, তারা অবশ্যই আমাদের হচ্ছে জাদু জেলটা লাগাই ফেলবেন, ঠিক আছে। সো জাদু জেল নিয়ে নেবেন। হ্যাঁ এটা আমাদের কোরিয়ান সুদিং জেল, কোরিয়ান সুদিং জেল। কোরিয়ান সুদিং জেল কিন্তু কোরিয়ানদের মতো ফ্রেশ একটা স্কিন রাখে, একদম কোরিয়ানদের মতো ফ্রেশ একটা স্কিন রাখবে, ঠিক আছে। জাদু জেলের প্রাইসটা একটু ইনবক্স করতে হবে, মডারেটর বলে দিবে। আচ্ছা আমি নতুনটা খুলবো না, আমি যেটা অলরেডি খুলছি সেটা দিয়ে আমি আজকে মুখ ধুয়ে দেখাবো। আল্লাহ এটা দিয়ে মুখ ধুলে কালকে লাইভে আমাকে অনেক সাদা লাগবে, কালকে লাইভে আমাকে অনেক সাদা লাগবে, ঠিক আছে। সো এটা দিয়ে আমি এখন মুখ ধুয়ে দেখাবো। আপু থ্যাংক ইউ আপু, আজকে মাসে বেশি হয়েছে, বুঝি নাই আপু, আমি কমেন্ট আসলে মানে পড়ে শেষ করতে পারতেছি না, অনেক কমেন্ট তো পড়ে হচ্ছে শেষ করতে পারতেছি না। আর লাইভে হচ্ছে অনেক রিপোর্টও মারতেছে, আমি মুখ ধুলে লাইভে অনেক রিপোর্ট মারে। আচ্ছা সো এখন হচ্ছে আমি এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো। হ্যাঁ যেহেতু আমার মুখে একটু ক্রিম দেওয়া ছিল, মুখটা এখন একটু বেশি সাদা লাগতেছে, সো এটা আগে উঠাই ফেলি, নাহলে আমার আসল স্কিন তো বুঝবেন না। মুখে যেহেতু ক্রিম দেওয়া আছে, ও সব সময় আমি এই কাজটা করি, মুখের মধ্যে খালি খোঁচা খাই, এটা ওইটা দিয়ে খালি খোঁচা খাই আর মুখটা হচ্ছে লাল হয়ে যায়। সো আসল স্কিনটা আগে বের করি, নাহলে হচ্ছে বুঝবেন না, আর আমার স্কিনে কিছু বুঝবেন না, এটা স্বাভাবিক। আমি হুদাই হচ্ছে এখন মুখ ধুবো, হুদাই, ঠিক আছে। আমার স্কিনে কিছুই বোঝা যায় না, আমি এত ফর্সা হয়ে গেছি, কোনো ডিফারেন্স বোঝা যায় না, কোনো ডিফারেন্স বোঝা যায় না যে না ওনাকে কালো থেকে সাদা লাগতেছে, ওইরকম না। একমাত্র সাফিয়াকে, মানে সাফিয়াকে বোঝা যায়, ঠিক আছে, লাইভে একমাত্র সাফিয়াকে বোঝা যায়। কালকে আমি সাফিয়ার পায়ে এটা ইউজ করে দেখাবো, এটা কিন্তু ইনস্ট্যান্ট সাদা করে ফেলে, আপনারা জানেন। আমি এর আগে সাফিয়ার হাতে ইউজ করে দেখাইছি, ঠিক আছে। কালকে আমি ওর হচ্ছে পায়ে ইউজ করে দেখাবো, পায়ে ইউজ করে দেখাবো। আমার স্কিনে তেমন কোনো ডিফারেন্স বোঝা যায় না, তবে হ্যাঁ একটা জিনিস বুঝতে পারবেন, কালকে লাইভে আমাকে সাদা লাগবে, কালকে লাইভে আমাকে আজকের থেকে সুন্দর লাগবে, ঠিক আছে। কালকের লাইভে আমাকে আজকের থেকে কিন্তু সাদা লাগবে, ঠিক আছে। এই যে আমার আসল স্কিন এটা, কিন্তু তেমন বোঝা যাবে না, ঠিক আছে, তেমন বোঝা যাবে না, আমি জানি। হালকা হয়তো বা একটু বুঝতে পারেন, আমি হুদাই মুখ ধুইতেছি, কারণ আমি এমনি মুখ ধুইতাম। আমি এমনি আজকে রাতের বেলা মুখ ধুয়ে, এই যে দেখেন রাতের বেলা মুখ ধুয়ে আমি আপসারা লাগাবো, এখন আমি এমনিও মুখ ধুয়ে আপসারা লাগাবো, আমি আপসারা লাগানো শুরু করছি, ঠিক আছে। এখন বলবেন কেন যাবো আপু, আপনি কি আরো ফর্সা হইতে চান? হ্যাঁ আমি বিদেশে যাওয়ার আগে বা কোনো জায়গায় আমার যদি কোনো অকেশন থাকে, মনে করেন আপনাদের সাথে দেখা হবে বা ওপেনিং আছে, মানে আমার লাইফে নতুন কিছু আছে, তখন আমি একটু রূপচর্চা করি, মানে যেমন আছি তেমন থেকে আরেকটু সুন্দর হইতে চাই, এটা তো সবাই চাই তাই না, সব মেয়েরাই চাই আমি যেমন আছি। আল্লাহ রে কত সাহস আমার, এত পাওয়ারফুল সাবানটা আমি মুখে লাগাইতেছি, কি পরিমাণে সাহস দেখছেন, কি পরিমাণে আমার সাহস যে এত পাওয়ারফুল সাবানটা আমি হচ্ছে মুখে ইউজ করে দেখাইতেছি। চুলটা বাঁধতে পারলে খুব ভালো হইতো, চুলে পানি দেওয়া যাবে না বলছে, 2 দিন চুলে পানি দেওয়া যাবে না।
আপু হাত পা ফর্সা হতে চাই, কি করব? আপু বডি ক্রিম নিবেন, আমি বডি ক্রিম দিয়ে আমার হাত সাদা করছি, ঠিক আছে? যে গলা দেখতেছেন দেখেন, ঠিক আছে? বডি ক্রিম দিয়ে, যদিও আমার বডিতে বডি ক্রিম দেওয়া আছে দেখে আরো সাদা লাগতেছে, বাট আমার বডি অনেক সাদা হয়ে গেছে, আমার বডি অনেক সাদা হয়ে গেছে আমাদের এগেনচিরি বডি ক্রিম দিয়ে। আপনি যদি একদম সাদা হতে চান, ঠিক আছে, একদম যদি সাদা হতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ইয়া এসব আসে কোত্থেকে আল্লাহই জানে। যদি একদম সাদা হতে চান আমাদের বডি ক্রিম নিবেন, কারণ আমাদের বডি ক্রিম অনলাইনে আপনি কারো বডি ক্রিমের সাদা বডি করতে পারবেন না। এরকম সাদা, এরকম সাদা, আমি একদম সামনাসামনি দেখাচ্ছি, এরকম সাদা বডি কিন্তু আপনি কারো বডি ক্রিম দিয়ে করতে পারবেন না। অন্ধকারে যদি একটা মানুষের শরীর এত সাদা লাগে তাহলে বুঝেন যে অতিরিক্ত লাইট দিয়ে যদি আমি লাইভে আসি তখন আমাকে কেমন লাগে, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। অন্ধকারে, আমি কিন্তু অন্ধকারে লাইভ করতেছি, মানে অনেকে বলে না আমি লাইট দিয়ে লাইভে আসি, সো দেখেন লাইট কিন্তু বন্ধ করে দিছি, ঠিক আছে? আমি এখন কি লাগাচ্ছি? এখন লাগাচ্ছি হচ্ছে মেরি গ্লুটা সাবান। মেরি গ্লুটা সাবান ইউজ কিভাবে করবেন আমি বলতেছি। দেখেন হাতে নেওয়ার পর এটা কিন্তু গলে গেছে, ঠিক আছে? মানে হাতে এরকম চ্যাপটা করতে হয়, এভাবে করে চ্যাপটা করতে হয়, ঠিক আছে? আমার পিছে কালা বেটাটা কে? না না না, তুমি অনেক ফর্সা হয়ে গেছো তো, লজ্জা পাও কেন? এই যে লজ্জা পায় আমাদের ভাইয়া, এই যে তুমি অনেক সাদা হয়ে গেছো, তুমি অনেক সাদা হয়ে গেছো, সবাই বলে, আপুরা বলে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এইভাবে করে হাত দিয়ে চ্যাপটা করবেন, ঠিক আছে? চ্যাপটা করবেন, চ্যাপটা করে দেন হচ্ছে আপনি মুখে, হাতে, শরীরে গোসল করার সময় লাগাবেন। সপ্তাহে 3 দিনের বেশি কিন্তু লাগানো যাবে না, সপ্তাহে 3 দিনের বেশি কিন্তু ভুলেও লাগানো যাবে না। সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন, ঠিক আছে? একদিন পর একদিন। এটা আমার মুখে ইউজ না করে সাফিয়ার মুখে ইউজ করলে ভালো হইতো, ঠিক আছে? আমার মুখে ইউজ না করে সাফিয়ার মুখে ইউজ করলে ভালো হইতো, কারণ আমার মুখে কিছুই বোঝা যায় না, আর আমার এত পাওয়ারফুল ফর্সাকারী প্রোডাক্ট দরকার নাই, এমনি এত সাদা হয়ে গেছি, ঠিক আছে? দেখেন গলায়ও ইউজ করে দেখাই, দেখেন গলায়, গলায়, হাতে, ঠিক আছে? আপনারা হাতও ধুবেন এটা দিয়ে। ফুল বডি যদি দিতে পারেন তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? এরকম সাবান আজ পর্যন্ত দেখছেন? মজা দেখাচ্ছি, দেখেন আপনারা যে ফেস প্যাক ইউজ করেন না, যে এরকম প্যাক, এরকম প্যাক দিয়ে যে থানাকা মানাকা কি কি আছে, আমিও তো সেল করি, থানাকা মানাকা এরকম মুখে দিয়ে 20 মিনিট বসে থাকতে হয়, 30 মিনিট বসে থাকতে হয়। এটার মজা কি জানেন? এটা একটা সাবান কিন্তু প্যাকের মতো কাজ করে, মাস্কের মতো কাজ করে। এইভাবে করে আপনি মুখে রেখে দিবেন কিন্তু এটা, ঠিক আছে? 2 মিনিট, মাত্র 2 মিনিট বা 5 মিনিট, 2 থেকে 5 মিনিট রাখবেন। আপনি মুখে লাগান আর গলায় লাগান আর হাতে লাগান। আমি তো জানেন আমার মন চাইতেছে আমি ভুলে না আন্ডারআর্মসে লাগাই ফেলি, মানে আমার না, মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে। আমি গোসলের সময় সব সময় আন্ডারআর্মস, কারণ আমার আন্ডারআর্মস অনেক কালা ছিল, হ্যাঁ, আন্ডারআর্মস, ঘাড়, গলা, পা, আমি পুরো ফুল পায়ে লাগে, মানে ফুল বডিতে লাগে। ভাই আমার তো আছে, আমার লাগাইতে সমস্যা, আর এরকম ভাইরাল প্রোডাক্ট মানুষ স্বপ্ন দেখে, ঠিক আছে? তো আমি না আন্ডারআর্মসে ভুলে লাগাই ফেলতেছি, ভুলে, আমি যে লাইভে আছি ভুলে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি গোসল করতেছি, বাথরুমে মনে হচ্ছে বাথরুমে আছি, ঠিক আছে? ভুলে যাচ্ছি, আপনাদের কমেন্ট পড়ি, নাইলে আবার ভুলে দেখা যাবে যে আমি গলার পিছনে পিছনে মানে গোসল করা শুরু করে দিছি, ঠিক আছে? আমার অভ্যাস হয়ে গেছে, আমার হাত অটোমেটিকলি আমার আন্ডারআর্মসে চলে যাচ্ছে, অটোমেটিক আন্ডারআর্মসে চলে যাচ্ছে। তো চুল ভিজানো যাবে না, চুল নষ্ট হয়ে যাবে, চুল কালার করছি মাত্র কালকে। এই যে দেখেন আমি গলায় ইউজ করে দেখাচ্ছি। এই ড্রেসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি ড্রেসটা নষ্ট করতেছি। আপু তোমার প্রোডাক্টগুলো অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে মেরি গ্লুটা সাবান। মেরি গ্লুটা সাবান কারা নিবেন? যারা সাবান দিয়ে ধবধবে ফর্সা হতে চান, একটা সাবান দিয়ে কালো দাগও যাবে, কুচকুচে কালো থেকে ফর্সাও হব, আবার সপ্তাহে 3 দিন ব্যবহার করে আমি নাইট ক্রিমের মতো সুন্দর হব, তারা হচ্ছে এই সাবানটাকে ক্যাচ করবেন, ঠিক আছে? সো মেরি গ্লুটা সাবান এমন একটা সাবান যেটা আপনার 3টা জিনিসের কাজ করবে, প্যাকের কাজ করবে, স্ক্রাবের কাজ করবে, এই যে দেখেন, এবং সাবানের কাজ করবে। এটা কিন্তু ফেনা হবে, এটা কিন্তু ফেনা হবে, আমি ফেনা করে দেখাচ্ছি, এটা কিন্তু ফেনা হবে, ঠিক আছে? এই যে দেখেন ফেনা হবে, ঠিক আছে? ফেনা হবে। এটা একটা সাবান, কিন্তু মাস্কের মতো করে আপনাকে 2 মিনিট এটা ফেসে রাখতে হবে, মাস্কের মতো করে 2 মিনিট আপনার ফেসে এটা রাখতে হবে, ঠিক আছে? যেভাবে করে ফেস, বডি, যেখানেই বলেন, বডিতে একটু বেশি রাখবেন, শরীরে আপনি 5 মিনিট রাখবেন, ঠিক আছে? আমি তো 5 মিনিট রাখি, সো 5 মিনিট রাখবেন। এটা মেরি গ্লুটা সাবান, এটা থাইল্যান্ডের সাবান, এটা আপনি সাবু শপ ছাড়া কোথাও পাবেন না। আমি খুবই প্রাউড ফিল করি, এত বড় একটা কোম্পানি থাইল্যান্ডের শুধু আমার জন্য এই প্রোডাক্টটা বানাইছে, শুধু আমাদের জন্য, সাবু শপের জন্য, ঠিক আছে? আপনারা এই ধরনের যত সাবান অনলাইনে দেখছেন সেগুলো লেবু ছাড়া কাজ করে না, বাট আমারটাতে কোনো
লেবু দিতে হবে না, কারণ আমারটা অলরেডি লেবু অ্যাড করা দেখে সবুজ কালার কিন্তু বেশি। দেখেন আমারটার কিন্তু সবুজ কালারটা একটু বেশি। হ্যাঁ আপু তোমার ইউজ করা প্রোডাক্ট আমাকে দাও। আমার ইউজ করা কোনো প্রোডাক্ট থাকেই না বোন, থাকেই না, আমার ইউজ করা কোনো প্রোডাক্ট থাকেই না। ঠিক আছে, তো 2 মিনিট মনে হয় হয়ে গেছে। আমি কোনো রকম একটু মুখটা ধুয়ে দেখাই। আমার লেন্সে যদি পানি চলে যায় তাহলে আমি শেষ। কেন যে লেন্স পরে লাইভে আসছি, দেখছেন কোনো ডিফারেন্স আমার স্কিনে বোঝা যায় না, আমার স্কিনে কোনো ডিফারেন্স বোঝা যায় না। দেখেন কি ডিফারেন্স বুঝবেন, ওয়াও একটু হইলেও বোঝা যাচ্ছে। মনে 1 মিনিট রাখছি না, 1 মিনিট রাখছি। আপনারা কিন্তু অনেকক্ষণ রাখবেন, 2-3 মিনিট রাখবেন। যারা কালো তারা 2-3 মিনিট রাখবেন। একটা মজার জিনিস বলি, এখন এই যে নকল নকল প্রোডাক্ট ইউজ করেন যেগুলোর মধ্যে রং দেওয়া থাকে, সবুজ রং, হলুদ রং, থানাকা ইউজ করেন না বিভিন্ন ধরনের অনলাইনে যেগুলোর মধ্যে হলুদ রং দেওয়া থাকে, যখন মুখে দিবেন মুখটা একটু তো সুন্দর লাগবে কারণ আপনার রং দেওয়া, কিন্তু এটার মধ্যে কোনো রং দেওয়া না, কোনো টাইপের কিন্তু রং দেওয়া নাই। ঠিক আছে, রং দেওয়া থাকলে আমার মুখটা এখন সাদা বের হইতো না, আমার মুখটা এখন আপনারা সবুজ দেখতে পারতেন। আমার মুখটা কিন্তু এখন আপনারা সবুজ দেখতে পারতেন। আমি অনেক ভয়ে আছি যে আমার লেন্সে না হচ্ছে চলে যায়। ঠিক আছে, লেন্সে না চলে যায়, আমি এই জন্য অনেক ভয়ে আছি, অনেক ভয় পাইতেছি। দেখেন আমি গলা ধুয়ে দেখাই, অনেকে মনে করতে পারেন যে আপু আপু মনে গলায় মেকআপ করে আসে, আমার গলা আসলেই সাদা। ঠিক আছে, আসলেই সাদা। সো আমি একদম ভিজে যাচ্ছি, আমার জামাই আমার আজকে বকা দিবে। এরকম ভেজা ভেজা লাইভও একদমই পছন্দ করে না। ঠিক আছে, দেখেন একদম আমি ভালো মতো ধুয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু 2 থেকে 5 মিনিট রাখবেন। আমি 1 মিনিট রাখছি কারণ আমার এত সাদা হওয়ার এখন ইচ্ছা নাই, মানে এমনিতে লাইভে মুলার মতো সাদা লাগে। ঠিক আছে, এই দেখেন একদম আমি ধুয়ে দেখাইছি। হ্যাঁ আমার হচ্ছে কপাল ধুতে পারবো না কারণ আমার লেন্সে চলে যাবে, তারপর আমি একটু ধুয়ে দেখাচ্ছি যদি পারি। লেন্সে চলে গেলে আমি কানা হয়ে যাব, এমনিতে আমার উপরে খালি বিপদ যাইতেছে। এই যে লেন্সে চলে যাচ্ছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা। রেজাল্ট কিন্তু দেখাই দিছি, টাটা।